আমরা তো সবাই হরে কৃষ্ণ বলি, কিন্তু এই হরে কৃষ্ণ কথার মানে কি জানেন? তাই না জেনে বুঝে এই হরে কৃষ্ণ বলার আগে জেনে নিন এর আসল মানেটা। সত্যি তো এই হরে কৃষ্ণ কথার মানে কি, আর কিভাবেই বা উৎপত্তি হলো এই হরে কৃষ্ণ নামক শব্দের? তবে আজ যখন গোটা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ নামের বন্যা বইছে, এমনকি দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও সুটবুট পড়া বাবুরাও বলে উঠছেন এই হরে কৃষ্ণ নাম, সেখানে হয়তো আজ আমরা হিন্দু ধর্মের হয়েও 99% মানুষই জানি না এই হরে কৃষ্ণ কথার আসল মানে কি। আবার যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো পুজোতে এই মহামন্ত্রের আসর বসলেও কেন এই কলিযুগে হরিনামই কেবলম? তাই আজ যে হরে কৃষ্ণ মহামন্ত্রকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, সেখানে আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিন কিভাবে সৃষ্টি হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আসল মানেটাই বা কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্র বলছে সে আপনি সারাদিনে যাই করুন না কেন, এই কলিযুগে হরিনাম ছাড়া নেই কোনো গতি। অর্থাৎ এই কলুষতাময় জগতে হরে কৃষ্ণই হচ্ছে শেষ সম্বল। অর্থাৎ যে জন্মে বা মরণকালে কেউ যদি এই কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ না করেন, তাহলে তার জীবনটাই বৃথা। কারণ এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া নেই কোনো গতি। হরের নাম হরের নাইব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতির নাথা। তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়। কারণ এই কলিযুগে কৃষ্ণ নামের দ্বারাই আপনি নিজের জীবনের আসল মানে খুঁজে পাবেন। আবার বলা হয় এই জগৎ সংসারে হরে কৃষ্ণ মহামন্ত্র ব্যতীত সবকিছুই নিটফল জিরো। কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অবতার কলিযুগের চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই কৃষ্ণ নাম। তবে আজ তার করাই ভবিষ্যৎবাণী হারে হারে মিলে গেলেও এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আসল অর্থ হচ্ছে হরে কৃষ্ণ আর রাম, অর্থাৎ এই তিন শব্দ নিয়ে গঠিত হয়েছে কৃষ্ণ মহামন্ত্র। আর হরে কথার অর্থ হচ্ছে হরা, যার দ্বারা রাধাকৃষ্ণের যুগল মিলনে শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়। কারণ এই রাধারানী হচ্ছেন ভগবান কৃষ্ণের উৎস শক্তি, যা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে সর্বদা বিরাজমান। তাই শ্রীমতী রাধারানী ব্যতীত ভগবান কৃষ্ণের সান্নিধ্য কোনো মতেই সম্ভব নয়। আর সেই কারণে কৃষ্ণকে ডাকার আগে তার নামকেই আগে উচ্চারণ করা হয়। এবার আসি কৃষ্ণ কথার অর্থে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একছত্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকর্ষক পুরুষ, অর্থাৎ তিনি হচ্ছেন এই জগৎ সংসারের সর্বকারণের কারণ। তাই কৃষ্ণ ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। আর রইল পরে রাম, অর্থাৎ হরে কৃষ্ণ হরে রাম। রাম হচ্ছেন ভগবান কৃষ্ণের দাদা বলরাম। আবার ত্রেতা যুগে অবতার মর্যাদা পুরুষোত্তম রাম, যিনি স্বয়ং এই কৃষ্ণের অত্যন্ত প্রিয়। অতএব এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে হে সর্বকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বলরাম, কৃপা করে আপনারা আমাকে এই চিন্ময় জগতের প্রেমময়ী লীলায় নিয়োজিত করুন। আর যে কলিযুগের এই মহামন্ত্রের সৃষ্টি করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ কলিযুগের সাক্ষাৎ ভগবান। তাই কাজে এতদিন ধরে যারা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ না জেনে ভগবানের সেবায় ব্রতী ছিলেন, তারা আজ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের সৃষ্টি বা অর্থ জানা মাত্রই আসুন না সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে একটিবার মধুমাখা কৃষ্ণ নাম মুখে নিয়ে